এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে পারি, একটা পেজ ক্রিয়েট করতে পারি। মানে কিভাবে আমরা পোস্ট, পেজ এবং পারমালিঙ্ক সেটআপ করতে পারবি। এই ৩ টে জিনিস দেখব। তাহলে কি ইংলিশ যদি বলি হাউ টু ক্রিয়েট পোস্ট, পেজ আর পারমালিঙ্ক সেটআপ। তো সর্বপ্রথমে আমরা ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করবো। কিভাবে করতে হয় আমরা দেখেছি গত পর্বে। এখন আমরা পোস্ট ক্রিয়েট করব। তো পোস্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে বাম দিকের যে মেনু, এটা হলো বাম দিকের মেনু। আর এই মেনু বার, অ্যাডমিন মেনু বার, আর এটা হলো অ্যাডমিনের টপ বার। হ্যাঁ, এটা লেফটের মেনু বার। এটাকে যেভাবে কলাপসও করা যায়, আবার এভাবে আনা যায়। তো এখান থেকে খোঁজ করলে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা পোস্ট। তো এখানে ক্লিক দিলে অল পোস্ট, যত পোস্ট আছে সব পোস্টগুলো এখানে দেখাবে। আবার এই জায়গায় অ্যাড নিউ এ ক্লিক দিলেও যেই পোস্ট হবে, এই জায়গায় অ্যাড নিউ দিলেও পারে, সেই একই জায়গায় যাবে। তো আমরা এখান থেকে ক্লিক দিলেও যা হবে, এখান থেকে ক্লিক দিলেও সেম থিং হবে। তো পোস্ট করার জন্য আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক দিলাম। আর আহ এখানে পোস্ট টাইটেল, আমি জাস্ট এখানে বললাম যে যে পোস্ট করব সেই পোস্টের টাইটেল। আমি এখানে এইভাবে লিখলাম যে টাইটেল পোস্ট টাইটেল, আর এই জায়গা হলো পোস্ট ডেসক্রিপশন। ডেসক্রিপশন ঠিক আছে। এখন এই পোস্ট টাইটেল, পোস্ট ডেসক্রিপশন এইভাবে বলতেছি, কিন্তু এগুলোতে অনেক কন্টেন্ট হবে। তো পোস্ট টাইটেল, পোস্ট ডেসক্রিপশন দুইটাই লিখলাম। তারপরে এখানে দেখো ফিচার ইমেজ সেট করা যাবে। ফিচার ইমেজ মানে পোস্টের যে ফিচার ইমেজ সেটা সেট করা যাবে। তো আমি এখানে কোনো সেট ফিচার ইমেজ নেই, আমি এখান থেকে ইমেজ একটা নিয়ে আসি। যে এই ইমেজটা মনে করো যে নিলাম, এই আচ্ছা, এটা আবার হলো ওয়েব ফরম্যাটে। এখন আমার ওয়ার্ডপ্রেসের যে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আসলে ওয়েব ফরম্যাটটা দেখাচ্ছে না, মানে কাজ হচ্ছে না। তো আমি এখান থেকে নিচে দেখি কোনো ইমেজই নাই। হায় হায়, এই যে এইটা আছে পিএনজি ফরম্যাট, এটা কাজ করবে। ঠিক আছে, এই ইমেজটা নিলাম। তাহলে কি ফিচার ইমেজ সেট করলাম, পোস্টের টাইটেল এখানে, এখানে ডেসক্রিপশন, এখানে ইমেজ সেট করলাম। তারপরে কি এবার হলো ক্যাটাগরি। এটাতে ক্যাটাগরিতে দেখো নিউজ, আর হলো নতুন ক্যাটাগরি অ্যাড করার জায়গা এখানেও আছে। তো এখানে অ্যাড নিউ এ দিলাম, দিয়ে এখানে ক্যাটাগরি লিখলাম যে হলো আহ ডেমো ক্যাটাগরি বা পোস্ট পোস্ট ক্যাটাগরি এভাবে দিলাম। পোস্ট GORY ক্যাটাগরি, ঠিক আছে, এই নাম দিলাম। দিয়ে এই অ্যাড নিউ এ ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখো এখানে এইটাতে স্টিক হয়ে গেছে। আবার আমার এই পোস্টটা, এই পোস্ট ক্যাটাগরি এটাতে থাকতে পারে, এটাতে থাকতে পারে, এটাতেও থাকতে পারে। তো আমি চাই যে এটা বাদ দিয়ে শুধু এই দুইটাতে থাকুক। তারপরে আমরা এখানে ট্যাগও অ্যাড দিতে পারি। ট্যাগ, ট্যাগ কি কাজে ব্যবহার করা হয়? যে সার্চিং কিওয়ার্ড হিসেবে আসলে ব্যবহার করা। তো আমি এখানে বলতে পারি যে নিউজ, হ্যাঁ, তারপরে পোস্ট, হ্যাঁ, তারপরে মানে এই ক্যাটাগরি গুলোর মধ্যেই, তারপরে এখানে আরো বলতে পারি যে পোস্ট টাইটেল, হ্যাঁ, এরকম রিলেটেড টপিকের উপরে এখানে আসলে মূলত কিওয়ার্ড টার্গেট করা হয়, যে কি দিয়ে সার্চ করলে আমার এই পোস্টটা দেখাবে। এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। তো প্রথমত এখন দেখতেছি যে কিভাবে আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। তো এইগুলো যখন ফিল আপ করা শেষ হয়ে গেল, এর পরবর্তীতে আরো অনেক কিছু এখানে অনেক বিষয় আছে, সেগুলো আমরা এখন দেখতেছি না। আমরা এই জায়গায় দেখতেছি যে পাবলিশ, আর এখানে সেভ ড্রাফট, মানে সেভ করলাম, মানে এটা হলো সেভ হয়ে থাকলো। এখনো এই পোস্টটা পাবলিশ হয়নি, মানে অ্যাডমিন বাদে অন্য কেউ দেখতে পাবে না, শুধু অ্যাডমিনই দেখতে পাবে। এই যে প্রিভিউ, এই জন্য লেখা আছে যে প্রিভিউ, পোস্টটা প্রিভিউ করতে পারতেছে, মানে এই পোস্টটা অ্যাডমিন আসলে এটা প্রিভিউ করতে পারতেছে। এখন এটাকে যখন আমি পাবলিশ করব, পাবলিশ করলে এই জায়গায় লেখা আসবে যে ভিউ পোস্ট। এই যে এখন দেখো এটা ভিউ পোস্ট।
এই জায়গায় দেখছিল কি দেখো সেকেন্ড প্রজেক্ট, তারপরে যে পি দিয়া আইডি 12, আর এখন দেখো এই যে পোস্ট টাইটেল এরকম দেখাচ্ছে। তাহলে এটাতে বুঝে গেলাম যে কিভাবে একটা পোস্ট অ্যাড করতে হয়। আচ্ছা, এরপরে আমরা যাব কি কিভাবে এই জায়গায় দুইটা পোস্ট এখন হয়ে গেল। এবার আমরা দেখবো যে কিভাবে পেজ অ্যাড করতে হয়। তো এখানে পেজে ক্লিক দিলাম। পেজে পেজে যায় এই যে এই অ্যাড নিউ এখানে ক্লিক দাও, যা এখানে ক্লিক দাও একই সেম। তো এখানে হোম পেজ আছে, আমরা এখানে অ্যাড নিউ ক্লিক দিয়ে আমরা নতুন আরেকটা পেজ, সেই পেজের নাম দিতে পারি, মনে করো যে অ্যাবাউট অ্যাবাউট আর অ্যাবাউট পেজের এই জায়গায় মনে করো কন্টেন্ট, যে অ্যাবাউট পেজ, এটা হলো পেজের নাম, তাই না? আর এখানে পেজ কন্টেন্ট, অ্যাবাউট পেজ কন্টেন্ট হলো এখানে থাকবে কন্টেন্ট। আবার এখান থেকে দেখো এখানে লিখলাম অ্যাবাউট আর অ্যাবাউট পেজ কন্টেন্ট। তারপরে এই জায়গায় এই এই জায়গায় ওই পেজেও সেম ভাবে, পেজও এক ধরনের পোস্ট আইপি, পেজেও সেম ভাবে ফিচার ইমেজ অ্যাড করা যায়। তো এখানে পিএনজি তে আমার আরো একটা ইমেজ আছে, মনে করো কোথায়, আহ, কিছু ইমেজ দাও, এই যে এই ইমেজটা মনে করো যে আমাদের এই ইমেজটা নিলাম, ঠিক আছে? হুম, এই ইমেজটা নিলাম, এইখানেও ফিচার ইমেজ অ্যাড করা যায়। হুম, তারপরে একই অপশন সেভ ড্রাফট, মানে এটা ড্রাফট করলে যে প্রিভিউ প্রিভিউ থাকবে। প্রিভিউ, দেখো এটা যাই প্রিভিউয়ে গেলাম, এটা দেখো ছিল কিরকম পেজ আইডি দিয়ে 15, আর এখানে ছিল পি আইডি মানে পোস্ট আইডি। হ্যাঁ, প্রিভিউ। আর যখনই আমি এখানে পাবলিশ করব, পাবলিশ করলাম, এখন দেখো এখানে ভিউ পোস্ট এবং এটার পারমালিঙ্ক এই যে এটুকু ডোমেন নেম, এরপরে দেখো এই যে অ্যাবাউট, আর এটাতে কি ছিল দেখো আলাদা। তো এটা কিভাবে হচ্ছে সেটাও আমরা দেখব। আমরা পেজ এবং পোস্ট দুটোই অ্যাড করা দেখলাম। এবার আমরা চলো যাই পারমালিঙ্কে। পারমালিঙ্কে কোথায়? পারমালিঙ্ক হলো সেটিংস থেকে এই যে এখানে পারমালিঙ্ক, এখানে যাব, যা এখানে যেই সিস্টেমেই থাকুক না কেন, মনে করো যদি এই সিস্টেমেও থাকুক, যেই সিস্টেমেই থাকুক না কেন, এখন এইখানে দেখবে যে এই যে এটা প্রিভিউ, এটা এই এই জায়গায় এই জিনিসটা দেখো আর নেই, পাওয়া যাচ্ছে না। এর কারণ কি? এর কারণ কি, কারণ আমরা পারমালিঙ্ক চেঞ্জ করেছি। আবার অ্যাবাউটের এখানে এখানেও দেখো এটা পাওয়া যাচ্ছে না, কেন কি? পারমালিঙ্ক আমরা এই যেটা চেঞ্জ করেছি। তাহলে এখন এগুলো আসলে কি, এই যে পেজ আইডি দিয়ে 15, এবার দেখো এই জায়গায় পাওয়া যাচ্ছে। তারপরে দেখো হোমে ক্লিক দিলাম, এই দেখো এখানকার আইডি। তারপরে যে অ্যাবাউট পেজ কন্টেন্ট, এটা না, এই হোমে যাই, যাওয়ার পর আমাদের পোস্ট পেজ মনে হয়, এই পেজটাকে পোস্ট পেজ বানাইছিলাম, এই যে না, এখানে ডেইলি নিউজ সেকেন্ড পেজ। আচ্ছা, এখান থেকে না গেলে আমরা পার্মালিঙ্কে আমাদের পেজ হলো এখানে থাকে। হুম, এখান থেকে যে অ্যাবাউট পেজ আমরা এটাতে দেখেছি যে হোম পেজ, এই যে পেজ আইডি এইরকম, ঠিক আছে? আর যখনই আমরা পার্মালিঙ্ক হলো এখান থেকে পোস্ট নেম করে দিব, তখনই আবার পার্মালিঙ্ক চেঞ্জ হয়ে যাবে, তখন এটার এরকম থাকবে না, তখন কি হয়ে যাবে, এই জায়গায় হোম/হোম, তারপরে দেখো এই যে এগুলো যেগুলো পাওয়া যাচ্ছিল না সেগুলো এখন আবার পাওয়া যাচ্ছে। এই যে এটা পাওয়া যাচ্ছিল না, এখন আবার এটা পাওয়া যাবে। তো পার্মালিঙ্ক সেটআপে আমরা অলওয়েজ সবসময় এসইও ফ্রেন্ডলি পার্মালিঙ্ক হলো পোস্ট নেম, এইটা, ঠিক আছে? যেটাতেই থাকুক আমরা পার্মালিঙ্ক এটা সেটআপ করব। এবার দেখি আমরা হোম পেজ সেটআপ, মানে আমাদের এখানে দেখো এখন হোম পেজ হলো এইটা। তো হোম পেজ হলো পোস্ট, আসলে হোম পেজে পোস্ট শো করতেছে, আমরা চাচ্ছি যে হোম পেজ তো এটা, তাই না? তাহলে এই পেজের এই যে স্ল্যাশ হোম, এইটা থাকবে না, এটা হলো হোম পেজ, মানে ডোমেন নেমের হলো রুট ডোমেনেই আমার এই হোমটা থাকবে। তো এটাকে বলতেছি আমি হোম পেজ সেটআপ। এই হোম পেজটা কোথায়? সেটিংস থেকে রিডিং এ যাব, রিডিং এ যাওয়ার পর এই যেখানে স্ট্যাটিক হোম পেজ, এখানে ক্লিক দিব, দেওয়ার পর এই যে হোম পেজ আমরা এইটা সিলেক্ট করে দেবো। আর পোস্ট পেজ আমরা
চাইলে একটা পোস্ট পেজ এখানে ক্রিয়েট করে আসতে পারি, যে পেজ এখান থেকে দেয় ক্রিয়েট করে একটা পোস্ট পেজ ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করি। দেখো এটা হলো বললাম যে ব্লগস, ব্লগস পেজ মানে বা ব্লগ পেজ, ব্লগস মানে এখানে শব্দ ব্লগ থাকবে। আর এই ব্লগ পেজে ব্লগ পোস্ট গুলো আসবে, তাই এখানে কন্টেন্ট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এগুলো আমরা আগে আগে আরো বুঝবো। তো এখান থেকে গেলাম আবার কোথায়, এইখানে ফেরত গেলাম, তারপরে সেটিংস থেকে রিডিং, রিডিং এ যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করবো ব্লগস, ঠিক আছে এইটা, এবং সেভ। warning, those page should not be same as your privacy policy page। এনে বলতেছে যে এই দুইটা পেজ, ওয়ার্নিং দিচ্ছে এই দুইটা পেজ, হোম পেজ আর ব্লগ পেজ, এই দুইটা পেজ যাতে আমাদের প্রাইভেসি পলিসি পেজ না হয়। আর আমরা প্রাইভেসি পলিসি পেজ কোটা ছেড়ে পড়ে যে প্রাইভেসি যায়, এখানে যায় এই জায়গায় দেখো হোম পেজ আসলে প্রাইভেসি পলিসি পেজ হিসেবে আছে, কিন্তু প্রাইভেসি পলিসি পেজ আলাদা দিতে হবে। তো ইউজ দিস পেজ ফর দ্য প্রাইভেসি পলিসি। এখন যদি আবার আমরা রিডিং এ যাই, তাহলে পরে আমাদের ওই যে ওয়ার্নিংটা ছিল ওটা নেই। তাহলে আমরা এখান থেকে কয়টা জিনিস শিখলাম, যে কিভাবে আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে পারি এখান থেকে, কিভাবে একটা আমরা পেজ ক্রিয়েট করতে পারি এখান থেকে, এবং কিভাবে পারমালিঙ্ক সেট আপ করতে পারি এখান থেকে। আবার লাস্ট কি শিখলাম, যে কিভাবে আমরা হোম পেজ, এই যে এটা হোম পেজকে মানে রুট ডোমেইনের মানে হোম পেজ মানে ফ্রন্ট পেজ নির্ধারণ করতে পারি, এটা ফ্রন্ট পেজ বা ল্যান্ডিং পেজ সেট আপ করতে পারি, ঠিক আছে। আবার কি দেখলাম, যে কিভাবে আমরা ব্লগ পেজটা সেট আপ করতে পারি। এখানে দেখো যে দুইটা ব্লগ আছে, সেই দুইটা ব্লগ এখানে শো করতেছে। এখন ডিজাইন খারাপ আছে, এটা থিমের উপরে নির্ভর করে। তো আমরা এখান থেকে এই চারটা বিষয়ই শিখলাম, এই চারটা বিষয়ের উপরে এই ভিডিওটা থাকলো, যে কিভাবে পোস্ট পেজ, পোস্ট কিভাবে, পেজ, তারপরে কিভাবে পারমালিঙ্ক সেট আপ করতে পারি, আর কিভাবে আমরা হোম পেজ, স্ট্যাটিক হোম পেজ এবং ব্লগ পেজ নির্ধারণ করে দিতে পারি। এখানে একটা জিনিস দেখো, যে ব্লগ পেজে কিন্তু আমরা কোনো ধরনের কন্টেন্ট না দেইনি, কিন্তু তারপরে দেখো ব্লগ পেজে এই পোস্ট এবং এই পোস্ট শো করতেছে। এটা ওয়ার্ডপ্রেসের ভেতরের মেকানিজম, এটা নিয়ে আমরা এখন চিন্তা করবো না, ঠিক আছে। শুধু ব্লগ পেজের ক্ষেত্রে এরকম হয়, মানে আর্কাইভ পেজগুলো বা ব্লগ পেজগুলোর জন্য এরকম হয়। তো এই পেজগুলো আমরা কিভাবে তৈরি করতে পারবো সেটা আমরা পরে দেখব। তো আপাতত এই চারটা বিষয়ে আমরা দেখলাম আর কি।